ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধটা কি? আর বড় যুদ্ধটা হলো আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে, এক জিহাদ থেকে যখন ফিরতেছিলেন তখন এই হাদিসটা এভাবে আসছেন, রাজা'না মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবাদেরকে যে আমরা ছোট ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে আমরা কি করতেছি? প্রত্যাবর্তন করতেছি, আমরা বড় যুদ্ধের দিকে যাচ্ছি। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধটা কি? আর বড় যুদ্ধটা হলো আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমরা যত কিছুই বলি, এখানে এই বুধগুলা যখন আমাদের মধ্যে আসে, তখন আমাদের এই বুধগুলা থাকার কারণে এগুলা আমাদেরকে কি করতেছে? বুতে আমাদের নফস আমাদেরকে কোন কোন কাজে সহযোগিতা করতেছে? আমাদের খাই সবচেয়ে ভালো খাইতে হইব, পোলাও কুরমা খাইতে হোক, মাছ মাংস চুরি করি হোক, ডাকাতি করে হোক, হারাম করে হোক, আমার পেটকে শান্ত করতেই হবে যে কোনো কিছু দিয়া। আর একটু বেশ কমাইলে, বেয়ার বাড়িতে গেলে বেয়া যদি একটু খানা কম দিছে, মুরগি টুকটা কম দিছে, খবর আছে, এটা কে করতেছে? ওভাবে করতেছে। তারপরে আপনি কোনো বন্ধু বান্ধব আপনার দাবাত দিছে, ওর সমর্থন অনুযায়ী আপনার দিছে, কিন্তু আপনার মতো দেনাই কেন আপনার মেজাজটা গরম হয়ে গেছে। এগুলা সবকিছু একটা কি বুধ। দেখছেন আমাদের কি ক্ষতি করতেছে এই বুজুর্গ বলছে। তারপরে অনেকভাবে আপনি তুলনা করতে পারেন। আপনার যদি টেস্ট একটু লবণ কম হয়েছে, ঘরের বিবি একটু লবণ কম দিছে, বাস খবর আছে, তার মা মাসি সব 12টা বাজে দিচ্ছে। এভাবে আমরা দেখতেছি এই পানাহার বাসনা, এই খাওয়ার বাসনা, এই খানার মোহ মানুষকে ইমান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। বুঝে আসছে কথাটা কি? ঘরের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা কোনো জায়গায় কিনতে গেছে, কোনো কিছু করতে গেছে, আপনার মতো হয় নাই, এই জন্য বলেছে এটা পানাহারের বাসনা, মোহ, ওয়ান কাইন্ড অফ ভূত। তারপরে যৌনতা, এটার জন্য তো মানুষ সবকিছু করতেছে। আপন ভদ্র স্বামী থুইয়া আরেক পুরুষের সাথে চলে যাচ্ছে, পুরুষ স্ত্রী রাখি আরেক মহিলার লোকে চলে যাচ্ছে, তার খায়ের সাথে নফসানি পুরানোর জন্য, যৌনতা পুরানোর জন্য। কোন রকমের আল্লাহ পাকের ভয় নাই, কোনো কিছু নাই। এভাবে আজকে সমাজকে তারা কি করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য এটা একটা ভূত আমাদের মধ্যে লুকায়িত আছে। তারপরে হলো কি, আমাদের স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা অন্ধে আমরা পাপ, অন্যায়, হারাম, অন্যের ক্ষতি, সিটারি, বদমাশি, আমরা সবকিছু করতেছি কেন? আমাদের এই স্ত্রী সন্তান থেকে ভালোবাসার কারণে। এদের জন্য তো আমরা করতেছি, তাই না? এই ভালোবাসা যদি আল্লাহর জন্য না করি, এদের ভালোবাসায় পড়ি, আমরা যত রকমের অন্যায় কাজ, নিষিদ্ধ কাজ আল্লাহ যা করছে সেগুলা করতেছি। এই জন্য এটা কি একটা ভূত। যদি এদের ভালোবাসা কম থাকতো, আল্লাহর জন্য হইতো, তাহলে আমরা এই কাজ কখনো করতাম না। তারপরে যেটা বলা হচ্ছে প্রাচুর্যের মোহ, ধন সম্পদ আমার থাকতে হবে, আমি বড় সম্পদশালী হইতে হবে, সমাজ আমাকে সম্পদশালী বলতে হবে, এই সম্পদ টিকে রাখার জন্য, এই ধন টিকে রাখার জন্য আমি যত রকমের ছিটারি করা দরকার আছে, মানুষের সাথে প্রতারণা করা দরকার আছে, যত কিছু করা আছে, আমি সেটা করতে বাধ্য। সেখানে আমি যতই নামাজি হাদিসা বই না কেন, আমি সেটা করতে বাধ্য। তার মানে কি, এই প্রাচুর্য একটা ভূত। এই ভূত আমার ভিতরে থাকি, আমাকে কি করতেছে? আমাকে আমার রব থেকে দূরে সরাই দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে মোহ, মর্যাদা, পদের মোহ, ক্ষমতার মোহ, এটা তো আরো খারাপ জিনিস। একটা মানুষ যখন কোনো পজিশনে থাকে, ওই পজিশন টিকে রাখার জন্য সে সব কিছু করতে পারে। সে মিথ্যাকে সত্যে পরিণত করতে পারে, সে দুনিয়াটাকে উলট পালট করে দিতে পারে। মর্যাদার জন্য মানুষ কি না করতে পারে। মর্যাদার মোহ, পদের মোহ, ক্ষমতার মোহ, তার মানে এই জন্য যখন এটা তাকে এই পর্যায়ে নিয়ে যায়, তাকে পশু বানিয়ে দিতে পারে। সে একটা মানুষকে খুন করতে পারে তার এটা টিকে রাখার জন্য। একটা মানুষকে সে যে কোনো ভাবে তাকে মিথ্যা অজুহাত দিয়ে তাকে পাশায় দিতে পারে এটার জন্য। এই জন্য এটা একটা ভূত। তারপরে আরেকটা হলো কি, মানুষ সাজসজ্জার সৌন্দর্য, মানুষের সৌন্দর্য টিকে রাখার জন্য, যেটা রাসূলের সৌন্দর্য হচ্ছে এটা নয়। এখানে এই সাজসজ্জ বলে উনি হযরত বুঝেছেন যে এখানে এটার দ্বারা বুঝেছে যে আজকে একে আরেকজনকে আকর্ষণ করার জন্য অমুকের একটা গাড়ি আছে, আমারটা এর থেকে ভালো হইতে হইব, ওর মর্যাদা মতো হইতে হইব। তারপর অমুকের বাড়িটা আছে, আমারটা এর থেকে সুন্দর হইতে হইব, ওর সোফাটা সুন্দর আছে, আমারটা এর থেকে আরো সুন্দর হইতে হইব, ওই দামের হইতে হইব, আমার স্ট্যাটাস রক্ষা করতে হইব, ও যে পোশাকটা বসে পৃথিবীর দামি ব্র্যান্ড, আমারটা এরকম হইতে হইব, ওই কলমটা এরকম, ওর ঘড়িটা এরকম, দেখানোর জন্য যে সাজসজ্জা যে হইতেছে, এগুলো একটা কি ভূত। আল্লাহ রাসূল যে পোশাকের কথা বলছে, যে সৌন্দর্যের কথা বলছে, সেটা আর এটা এক নয়। 70 নম্বর বলা হয়েছে, সেটা নফসে আম্মারা। এটার কথা হযরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। হযরত ইমাম জাফর সাদেকে তাগুত, মুক্তি কি, তাগুত কি? তো হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ উত্তর দিয়েছেন, মা শাগাতাকা আনিল হাক্কি ফাহুয়া তাগুত। যে যেই বস্তু, যে জিনিস হকের বিপরীতে দাঁড়ায়,
আল্লাহর বিপরীতে দাঁড়ায়, আল্লাহ বিমুখ হইয়া, আল্লাহ বিমুখ তোমাকে করে, যেই কাজ তোমাকে আল্লাহ থেকে দূর করে দে, আল্লাহ বিমুখ করে দে, সে এক একটা কি ভূত, এক একটা কি তাগুত, এক একটা কি তাগুত। আর আমাদেরকে আজকে যে কোনো কিছু, আমাদের পড়াশোনা, আমাদের ক্ষমতা, আমাদের গর্ব, আমরা কাউকে মহব্বত করি, আমরা কাউকে তার মহব্বতে আমরা আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে, আমরা কাউকে কোনো কিছু ভালোবাসি, আমরা কোনো গ্রুপকে সাপোর্ট করি, আমরা কোনো দিকে যাই, আমি সবকিছু যদি হকের বিরুদ্ধে যায়, সত্যের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, তো আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তো আমি আল্লাহ থেকে দূরে হয়ে গেলাম। তখন আমি একটা হিদায়াত জ্ঞান রাখি না, আমি আমার বন্ধুকে সাপোর্ট করতে যাইয়া আমি একটা গ্রুপকে ভালোবাসি, এক পিসাবকে ভালোবাসি, আরেক আলেম গ্রুপকে ভালোবাসি, ভালোবাসতে যাই আমি এমন হয়ে যায় সেখানে আল্লাহর বান্দাদের মনে কষ্ট দিত আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি তো একটা অন্ধ হয়ে গেছি, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি। এই জন্যই বলা হয়েছে যে এক একটা যে জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় সেটা কি একটা ভূত, এটা কি একটা মূর্তি। দিচ্ছেন হযরত ইয়াহিয়া মনুই রহমতুল্লাহ আলাইহি যে এই মুহূর্তে তোমাদের প্রশ্ন আসতে পারে আম্বিয়া আলাইহিস সালাম और আউলিয়ায়ে কেরামেরও এজামের কথা, যে তারা তো তাদের সন্তানের অধিকারী ছিল। হ্যাঁ, তিনি উত্তর দিতেছেন, হ্যাঁ তাদেরও সন্তানাদি ছিল, তাদেরও কি ছিল, পরিবার ছিল, দুনিয়ার সবকিছু ছিল, কিন্তু তাদের স্ত্রী পরিবার পর্যন্ত সন্তানাদি ছিল শুধু কি, তারা ছিল তাদের সহকারী, সহযোগী, সহযাত্রী, চলার পথের একটা কি যাত্রী। তারা কখনো তাদের অভিষ্ট লক্ষ্য, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। বুঝে আসছে কথাটা, যে প্রত্যেক নবী রাসূল ওলিদের বিবি বাচ্চা সন্তান ছিল, তাদের ভালোবাসা ছিল, কিন্তু তারা এই জন্য আল্লাহ সৃষ্টি হিসাবে আল্লাহ তাদের সহযোগী এবং সহযাত্রী বানাইছে। সহযোগী সহযাত্রী বুঝছেন, সহযোগী যে একে অপরের সহযোগিতা করবে, আর সহযাত্রী মানে আল্লাহ আমার সাথে তারে সফরে রাখছে, এই দুনিয়ার জীবনে সফরে রাখছে। এই জন্য আমিও তার জন্য দায়ী না, আমার জন্য সে দায়ী না, আমরা প্রত্যেকে দায়িত্ব পালন করব, একসাথে চলতেছি আর একে অপরকে সহযোগিতা করব আল্লাহর পথে থাকার জন্য, কিন্তু সে আমার অবশ্য লক্ষ্য নয়। এর জন্য আমার সবকিছু করতে হবে অন্ধের মতো, এদেরকে ভালো রাখার জন্য আমাকে চুরি ডাকাতি মিথ্যা প্রতারণা সবকিছু করতে হবে, সেটা এখানে বলা হয়। আর যখন আমি এদেরকে ভালো রাখার জন্য আমার মনে করি এদের জন্য আমি সবকিছু করতে, সন্তানদের জন্য, বিবির জন্য, স্বামীর জন্য, আমি যখন অন্যের সাথে আল্লাহর কালাম, আল্লাহর যাওয়া কথা থেকে বলি মিথ্যার আশ্রয় নিচ্ছি, প্রতারণার আশ্রয় নিচ্ছি, তখন কি হয়ে গেল, এই সন্তান সন্ততির ভালোবাসা কি হয়ে গেল, একটা ভূত হয়ে গেল।